20-25 এর নিচে কোনো গাভী পালি না। মানে 20 এর নিচে পালন করে এখন মানে খামার করে টিকে থাকা যাবে না, খাবারের দাম বেশি। না? হ্যাঁ। তো এখন এই আপনার সুন্দর সুন্দর গাভীগুলো বিক্রিটা করে দিবেন কেন? এখন আর ফার্ম চালাবো না, এর জন্য বিক্রি করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একদম যে পশু সম্পদ যে হাসপাতাল রয়েছে, প্রাণী সম্পদ যে হাসপাতাল রয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এটা ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে হিরণ ভাইকে, যিনি 35 বছর যাবৎ এই গাভী পালনের সাথে জড়িত। ওনার সংসার, ওনার সব কিছু নির্ভর করে এই গাভীর উপরে। তো উনি মূলত বেশি দুধের গাভীগুলো পালন করার চেষ্টা করেন, 20 লিটার 25 লিটার এরকম। তো মাঝে মাঝে উনি অনেক সময় গাভী বিক্রিও করেন। তো আজকে আসার পরে দেখতে পাচ্ছি যে 3টা গাভী, মাশাআল্লাহ, যে একটা বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি, পাশাপাশি আরেকটা রয়েছে। যে গাভীগুলো আপনারা একদম দুধ দেখে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ আছে। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আসলাম। হ্যাঁ। কি অবস্থা আপনার খামারের? ভালো আছেন না? আপনি তো অনেক বছর যাবত গরু পালন করেন। ধরে। এখন কত বছর হলো টোটাল? এখন 35 বছরের মতো হলো। 35 বছর? হ্যাঁ 35। আচ্ছা, আপনি কি মেইনলি মানে গরুই পালন করেন? আমি মেইনলি এই সংসার চালাই এই গাভী পাইলে এবং দুধ বিক্রি করে। আচ্ছা। আমি অনেক বছর ধরে খালি গাভী পালন। হ্যাঁ। আচ্ছা, আপনার 2টা ছেলে ছোট ছোট স্কুলে পড়ে, তারাও দেখলাম আপনাকে সহযোগিতা করে। আচ্ছা, এই যে গাভী পালন করে কি একটা সংসার চালানো যায়? হ্যাঁ, যদি 3-4টা গাভী থাকে তাহলে সংসার খুব ভালোভাবে। নিজে যদি শ্রম দেওয়া যায়, কোনো রাখালের উপর না, রাখালের উপর নির্ভর করলে ম্যাস্টাইটিস নানান অসুখ হইতেই পারে। আচ্ছা। তারা তো আর নিজের মতন করে এটা পালবে না। না, এই যে আপনি সুন্দর কথা বলেছেন যে আসলে রাখাল অনেক সময় দেখা গেছে যে গাভী দোহন করতে একটু অলসতা করে ম্যাস্টাইটিস চলে আসে। মানে নিজের জিনিস যদি নিজে করা যায়, গরু পালন করে লাভবান হওয়া সম্ভব। কেমন দুধের গাভীগুলো আপনি সাধারণত পালন করেন? আমি 20-25 এর নিচে কোনো গাভী পালি না। মানে 20 এর নিচে পালন করে এখন মানে খামার করে টিকে থাকা যাবে না, খাবারের দাম বেশি না? তো এখন এই আপনার সুন্দর সুন্দর গাভীগুলো বিক্রিটা করে দিবেন কেন? এখন আর ফার্ম চালাবো না, এর জন্য বিক্রি করে দেব। সবগুলো বিক্রি করে? হ্যাঁ, সবগুলা। কিছু সার গরু আছে, সারগুলো বিক্রি করে দেব। কেউ চাইলে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা। দামে তো একটু কমে দিবেন? দামে কমে দিব। সরজমিনে আইয়া দেখবে, দেইয়া গাই দোয়াইব। গাই দোয়ায়া বুঝে ধরলে যদি আমি মিথ্যা কথা বলি, তাইলে গাই দোয়ায়া দুধ দিয়া পরে গাভী কিনে নিব, সমস্যা নেই তো। আচ্ছা, দেখে শুনে নিতে? হ্যাঁ, দেখে শুনে নিতে। দর্শকদেরকে দেখাবো? দেখান। মাশাআল্লাহ, গাভী তো বিগ সাইজ দেখতে পাচ্ছি। হ্যাঁ। কি গাভী এটা? এটা ফ্রিজিয়ান এবং জার্সির মাঝে ক্রস আছে না? হ্যাঁ। উলান তো বেশ বড় সড়ো। হ্যাঁ, উলান এই যে মাশাআল্লাহ বিগ সাইজের উলান না? হ্যাঁ। দাঁতে কয়টা এটা? দাঁতে 4টা। দাঁতে 4টা? হ্যাঁ। বাটটার সব ঠিক আছে তো? সব বান ঠিক আছে। কোন একটা একদম দুধ দহন করতে পারবে? হ্যাঁ, দুধ দহন করতে পারবে। তো এটার সাথে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন? বাচ্চার বয়সটা 3 মাস। 3 মাস, তার মানে বাচ্চা বড় হয়ে গেছে মোটামুটি না? হ্যাঁ। পরিপূর্ণ দুধ আছে। কেমন পাচ্ছেন দুধ? এখন সকালে একটানে 10-12 আর বিকালে 5-6। টোটাল কি 16-17? হ্যাঁ, 16-17। তো দুধরা তো একদম যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ, 16-17 না? 16-17। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা 2.5 লক্ষ টাকা চাচ্ছি। আপনার চাওয়া দাম হচ্ছে 2.5 লাখ? হ্যাঁ, 2.5 লাখ। আলোচনার সুযোগ? আলোচনা করে নিব। আচ্ছা, চলেন তাহলে আরো আছে দেখি। মাশাআল্লাহ, আরেকটা গাভী দেখতে পাচ্ছি। এটা ফ্রিজিয়ান, দাঁতে 4টা। দাঁতে 4টা না? হ্যাঁ, প্রথম উলান তো মনে হচ্ছে একদম পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ। বাস পরা উলান না? হ্যাঁ। উলানের চামড়াটা একটু দেখাই দেন তো, পাতলা কিনা? দাঁতে 4টা, অত্যাধিক পাতলা। দাঁতে 4টা না? দাঁতে 4টা। বাটটার সব ঠিক আছে তো? 4টা বান। এটা 5 মিনিটে পুরো গাভী দোয়া লইতে পারবে, মানে একদম আরাম। আরাম। আচ্ছা, সাথে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা।
ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স কত দিন? বাচ্চার মাস 2-2.5 মাস। 2-2.5 মাস, তার মানে পরিপূর্ণ দুধ আছে। পরিপূর্ণ দুধ আছে, দোয়া দেইয়া নিতে পারবে। কতটুকু দহন করতে পারবে? 25 লিটার। 25 লিটার, দুই বেলাতে 25 লিটার দুধের গাভী। মাশাআল্লাহ, একদম দেখে শুনে নিতে পারবেন। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 3.5 লাখ টাকা। এটা চাওয়া দাম 3.5 লাখ। হ্যাঁ, আলোচনার সুযোগ থাকবে। আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা দুইটা কোথায়? বাচ্চা এটা হচ্ছে কালোটার বাচ্চা, কালোটার বাচ্চা, এটা সাদাটার বাচ্চা। এটা সাদাটার বাচ্চা। হ্যাঁ, দুইটাই হচ্ছে ষাঁড় বাচ্চা। 4 বাচ্চা। দর্শক বন্ধুরা, দুইটা বাচ্চাই আছে, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি গাব? এটা গাভিন, এটা রাতে 6টা। এই বিয়ানে 3 নম্বর বিয়ান দিবে আর কি। 3 নাম্বার বিয়ান দিবে না? হ্যাঁ, যেটা দুইটা সত্য আগে এটাই। দিয়েছে, এখন বিয়ান দিলে 3টাও হবে। উলান পালান কি ছাড়তে শুরু করছে না আরো হ্যাঁ, দেরি উলান আছে? ছাড়তে শুরু করছে। আচ্ছা আচ্ছা, কতদিন বাকি আছে আরো? এটা 20-25 দিন বাকি আছে। 20-25 দিন। হ্যাঁ, তো দ্বিতীয় বিয়ানে কেমন দুধ ছিল? এটা দ্বিতীয় বিয়ানে 30-এর মতো দুধ ছিল। গাভিটা কত দেখছেন, হুম হুম। পাঁচা মোটা, আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে পিছন সাইডটা অনেকটাই ভারী না? অনেক একটা গাভি, যেমন আচ্ছা, একটা সুইরা গাভি। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 3,40,000। 3,40,000 হ্যাঁ। চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম। আলোচনার সুযোগ থাকবে। আলোচনার সুযোগ আছে। কিছু ষাঁড় বাচ্চা আছে, এগুলো কি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, সব বিক্রি করে দিব। সব? সব। এই তিনটাই কি বিক্রি করে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তিনটাই ষাঁড় গরু। 3টে ওই ষাঁড় গরু। এদের হাইট দেখেন আমার বুক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বয়স কম নাকি? বয়স 12-13 মাস। 12-13 মাস। এগুলো তো আপনার একদম গাভীর বাচ্চা। আমার গাভীর ঘরের। এটা হচ্ছে, তো এটা কেমন ওজন হতে পারে, কেমন টাকা দাম চাবেন প্রথমটা? প্রথমটা 1,10,000 টাকা। 1,10,000 হ্যাঁ, এটা আমি চাওয়া দাম। ছোট্ট করে দাম চাবো, যাতে মানুষ কিনে নিতে পারে। আচ্ছা, পরেরটা তো খুব সুন্দর এবং বড় সরা। এটা হ্যাঁ, একটু এটা দেখাই বড় সড়ো। দর্শকদেরকে। হাইট দেখেন তো। এটা হাইট ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ মানে এই দ্বিতীয় গরুটা কেউ চাইলে নিয়ে পালন করতে পারে না? হ্যাঁ হ্যাঁ, 3টা ভ্যাকসিন সব দেওয়া, পুরা রোগের ল্যাম্পির সব ভ্যাকসিন দেওয়া। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন এই রেড ফিজিয়ানটার? রেড পিজিয়ানের বয়সটা হইব 12-13 মাস। আমরা তো আনুমানিক। 13 মাস। এটা বেশ বড় হবে মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বড় হবে। এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 1,30,000 টাকা। 1,30,000। আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। তো এটা কি সবচেয়ে বড় নাকি? এটা সবচেয়ে বড়। এটার হাইট অনেক, উচ্চতা এবং লম্বা আচ্ছা। অনেক বেশি। এটার উচ্চতাটা বেশ ভালো। হ্যাঁ, আচ্ছা, বয়সটা এই যে কেমন এটার? এটার 15 দিনের বেশ কম। আচ্ছা, 15 দিন। হ্যাঁ, এটা বড় 15 দিনের। হ্যাঁ, আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে? এটা লাইভ ওয়েটনে মনে হয় 4.5 মণ 5 মণ হতে পারে। 4.5 থেকে 5 মণ। হ্যাঁ। এটা 4.5 মণ থেকে 5 মণ। হ্যাঁ, 5 মণ হতে পারে। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছে 1,40,000। 1,40,000 চাওয়া দাম। আলোচনা করতে পারবে। আলোচনার সুযোগ আছে। এবং গরু অনেক বড় মাপের গরু হবে। আমি তো অনেক বছর ধরে গরু পালি। এই গরুটা অনেক বড় মাপের একটা গরু হবে। আচ্ছা, এটা- কেউ চাইলে নিয়ে পালন করতে পারে। পালন করতে পারবে। তো আপনার থেকে অনেকেই গরু নিতে চাবে, যেহেতু আপনার পালের গাবি। হ্যাঁ, আর দুধরা তো একদম আপনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। গ্যারান্টি। আমার বাড়িতে সরজমিনে দোয়া দেইয়া নিব। আর আমার বাড়িটা কালীগঞ্জ বাজারের সাথে, চিনার কোনো সমস্যা নাই। যে কোনো মানুষের কাছে বললে হবে যে মস্তম্বরের ছেলে হিরণ, ও যে গরুর ফার্ম চালায়, আইয়া দেইয়া নিতে পারবে। আচ্ছা, এটা সবচেয়ে ভালো। হ্যাঁ, আর যে না আসতে পারে তার পাঠানোর ব্যবস্থা আছে? আমি কেউ গরু পাঠাইতে পারবো না। তার কারণ হলো আইয়া সরজমিনে নিজের গরু নিজে দেখা কিনে নিব। আমি এই ঝামেলা যেতে পারবো না। কেরে আমার কোনো গাড়ির নাই, ব্যবস্থা নাই। আমি এই দেখে নেওয়া সবচেয়ে ভালো। হ্যাঁ, তারাও গরু লগে আমি খালি দইরা একটু উড়াই দিতে পারবো, এনেই পারবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।